এই বাংলাদেশের মানুষ বিগত সমাজে আগামী দিনে ইনশাআল্লাহ ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস। কাজেই মাহমুদুর রহমান মান্না যেই কথাটি বলেছে যে আমি মনে করি যে দীর্ঘ 17 বছর আমাদের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলিতে কাজ করতে পারে না। আপনারা দেখেছেন যে একটি গুপ্ত সংগঠন, তারা কিন্তু তাদের রূপ চেঞ্জ করে তারা কাজ করেছে এবং জিএস প্রার্থী ওই নিষিদ্ধ সংগঠনের পদ ছিল, তার হাইকোর্টে রিটও হয়েছিল এই ব্যাপারে। তো কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্তু অনিয়মের পথ বেছে নেয়। বাংলাদেশের মানুষ কখনোই কারচুপি, নির্বাচন কারচুপি হোক, কোনো পর্যায়ে মানুষ এটি মেনে নিতে পারে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গ্রহণ করতে পারে না। বাংলাদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে না, 18 সালে পারে না, 24 সালে পারে না। এই যে মানুষের অধিকার যে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করবে, সেই ক্ষেত্রে যখনই যে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, অনিয়ম করার চেষ্টা করেছে, তারাই কিন্তু পরবর্তীতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আশা করি যে আগামী দিনেও যারা এই অনিয়মের সাথে সম্পৃক্ত থাকবে, অনিয়ম করবে, মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করবে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। জাতি সেটি বিচার করবে। নির্বাচন করতে দিব না, এটাই কিন্তু জনগণের বিপক্ষে কথা। এবং নিজেদেরকে ফ্যাসিবাদদের যে মানসিকতা, চরিত্র, সেইটাকে তারা নিজেদের মধ্যে ফুটিয়ে তুলছে। এটাই সে আশঙ্কার বিষয় যে এই বাংলাদেশের মানুষ বিগত 17 বছর তাদের আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায়ী হয়েছে। মানুষ এই মানসিকতা কিন্তু চায় না।